অপারেশন সিঁদুর শেষ হয়নি, এখনো চলছে। অপারেশন সিঁদুরের সঙ্গে সংঘর্ষ বিরতির কোনো সম্পর্ক নেই। পাকিস্তানের সঙ্গে নামকা বাস্তে যুদ্ধবিরতির একদিন পরে রবিবার এক্স হ্যান্ডেলে একথা জানিয়ে দিল ভারতীয় বায়ুসেনা। তবে এ নিয়ে দেশবাসীকে কোনো রকম জল্পনা বা ভুয়ো তথ্যে কান না দেওয়ার জন্য আবেদনও করেছে তারা। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় সেনা। সেই অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন সিঁদুর। রবিবার এক্স হ্যান্ডেলে ভারতীয় বায়ুসেনা ইংরেজিতে যা লিখেছে তার বাংলা মানে করলে দাঁড়ায়, অপারেশন সিঁদুরে নিজেদের দায়িত্ব সফলভাবে পালন করেছে ভারতীয় বায়ুসেনা। দেশের স্বার্থে নিখুঁতভাবে পেশাদারিত্বের সঙ্গে সেই কাজ করেছে তারা। সতর্কতা এবং বিচক্ষণতার সঙ্গে সেই অভিযান সম্পূর্ণ করা হয়েছে। এই অভিযান কিন্তু এখনও চলছে, সেই নিয়ে দেশবাসীকে সময় মতো জানানো হবে। প্রসঙ্গত, শনিবার পাকিস্তানের ডিজিএমও ভারতের সঙ্গে কথা বলে যুদ্ধবিরতির প্রস্তাব দেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতা করেছেন বলে দাবি করেন। এরপর যুদ্ধবিরতি ঘোষণা করে ভারত এবং পাকিস্তান। তারপরেই অন্ধকার নামার আগে ফের হামলা করে পাকিস্তান। ভারতের তরফে কড়া জবাব দেওয়া হয়, কিন্তু নাগরিকদের একাংশের মনে প্রশ্ন উঠতে শুরু করে যে পেহেলগাঁও হামলার প্রতিশোধ নিতে ভারত যে জঙ্গি দমন অভিযান শুরু করেছিল তা কি আর চলবে, না থেমে যাবে? পাকিস্তানের বিরুদ্ধে যে কড়া পদক্ষেপ করেছিল ভারত, তা বহাল থাকবে কিনা সে নিয়ে নাগরিকদের একাংশের মনেও প্রশ্ন উঠতে শুরু করে। এবার ভারতীয় বায়ুসেনা স্পষ্টভাবে জানিয়ে দিল যে জঙ্গি দমনের জন্য তাদের অপারেশন সিঁদুর চলছে, চলবে। থামার কোনো নির্দেশ তাদের কাছে নেই। বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ হারান ২৭ জন ভারতীয়। তাদের মধ্যে বেশিরভাগই ছিলেন পর্যটক এবং ধর্মে হিন্দু। ধর্ম জিজ্ঞেস করে নিকেশ করা হয় ওই পর্যটকদের। ভারত পাকিস্তানের বিরুদ্ধে এই হামলায় জড়িত থাকার প্রমাণ দিলেও তারা অস্বীকার করে। এ তো তাদের পুরনো অভ্যাস, পুরনো কৌশল। এরপরেই জঙ্গি দমন অভিযান শুরু করে ভারত। গোটা কাশ্মীর জুড়ে চিরুনি তল্লাশি শুরু করে সেনাবাহিনী। ধরপাকড়ও হয়। এই অভিযানের অংশ হিসেবে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলি ধ্বংস করে সেনাবাহিনী। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক জানায় ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। যদিও পাকিস্তান দাবি করে ভারতের অভিযানে তাদের সাধারণ নিরীহ মানুষ নিহত হয়েছেন। ভারতের বিদেশ মন্ত্রক স্পষ্টভাবে জানিয়ে দেয়, এই অভিযানে শুধুই পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলি লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। তাতে জঙ্গিরা নিহত হয়েছে জঙ্গি পরিবারের সদস্যরা। সেই জঙ্গিদের শেষকৃত্যে উপস্থিত ছিলেন পাকিস্তানের সেনা সদস্যরা। সেই ছবিও তুলে ধরেছে ভারত। ভারতের সেই অভিযানের পরেই সীমান্তবর্তী এলাকা নিশানা করে বুধবার রাত থেকে ড্রোন হামলার চেষ্টা শুরু করে পাকিস্তান। ভারত সেই হামলা ব্যর্থ করে দেয়। দুই দেশের মধ্যে সংঘাতের আবহ তৈরি হয়। শনিবার বিকেলে যুদ্ধবিরতি ঘোষণা করে ভারত এবং পাকিস্তান। কিন্তু রবিবার ভারতীয় বায়ুসেনা জানিয়ে দিল, জঙ্গি দমনের জন্য তাদের অপারেশন সিঁদুর চলছে। জঙ্গিদের বিরুদ্ধে সক্রিয় রয়েছে সেনাবাহিনী। সংঘর্ষ বিরতির সঙ্গে যে অপারেশন সিঁদুরের কোনো সম্পর্ক নেই তা বায়ুসেনার একটা পোস্টেই স্পষ্ট। স্বাভাবিকভাবেই পাকিস্তানের দুশ্চিন্তা যে এখনই দূর হচ্ছে না তা বলা বাহুল্য। আর সেই কারণেই নিরপেক্ষ স্থানে আমেরিকার মধ্যস্থতায় ফের কূটনীতিকদের সঙ্গে বসতে চেয়েছে পাকিস্তান। কিন্তু ভারত তার কী জবাব দেয় এখন সেটা দেখার বিষয়। মাধ্যম ব্যুরো রিপোর্ট।